হ্যাঁ, দিয়ে এসে আমি দুর্গাপুর তখন মানে আমরা গ্রামের ছেলে, দুর্গাপুরটা খুব বড় শহর আর কি। তো আমাদের সব ঝাঁ চকচকে জিনিস লাগতো দেখতে। এখন তো দুর্গাপুর ভেঙে গেছে, ভাঙা পরিত্যক্ত ভূতের বাসা হয়ে পড়ে আছে। তখন রাস্তাঘাট একদম মানে খুব সুন্দর, পিছলে যাওয়ার মতো, তেল পড়লে পিছলে যাবে এমন রাস্তা। হ্যাঁ, আর অনর্গল, ওই যে বললাম 78 সাল, অনর্গল ডিএসপি এসপি বাস, হ্যাঁ, স্টাফেরা যাচ্ছেন ফিরছেন। তারপরে সাইকেলে করে টিফিন ক্যারি নিয়ে একদল লোক টিফিন ক্যারি নিয়ে খাবার নিয়ে যেতেন। তা এইসবগুলো দেখে আমাদের একটু অন্যরকম, মানে এইগুলো আমাদের কাছে নতুন অভিজ্ঞতা ছিল। তারপরে এবার আমার ওই খাতায় দাগ টানার অভ্যাসটা আমার ছোটোবেলা থেকেই ছিল। তা এখানে কারা এই কুকর্মগুলি করেন জানবার জন্যে আমি রাস্তায় বেরিয়ে পড়ি। তো বেরোতে 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 বেশিরভাগ ক্ষেত্রে টাউনশিপের বেশিরভাগ মানে সত্যি কথা বললে শুনে খারাপ লাগে, আর সত্যি কথা না বলেও আমি থাকতে পারি। ঠিক, অধিকাংশ লোকের ক্ষেত্রেই বাড়িতেই আমি উষ্ণ ব্যবহার পাই। কিন্তু এই আমাদের কৃষ্ণদা, সিদ্ধেশ্বরদা, এদের যে সাহিত্য সভা ছিল, দুর্গাপুর সাহিত্য সভা, আমি তো ওনাদের থেকে অনেকটাই ছোট। তো ওনারা আমাকে ছোট ভাইয়ের মতো নিয়েছিলেন। ওইখান থেকে আমার শুরু। তারপরে জলপ্রপাত, তারপরে এই আস্তে আস্তে ধীরে সুস্থে সব আলাপ পরিচয় হয়। বিষ্ণু সামন্ত, মীনাবনী, ননীন মুখোপাধ্যায়, কেষ্ট চট্টোপাধ্যায়, ভক্তি ঠাকুর, এ সমস্ত আস্তে আস্তে আরতি কুমার বসু, সব অজস্র নাম, কত বলবো, সবার সঙ্গে পরিচয় হয়। তারপরে আমি একদিন জানতে পারলাম যে আমি একটা কুয়োর মধ্যে ছিলাম, সেখান থেকে আমি একটা বড় পুকুরের মধ্যে এসেছি। এইটুকু জেনেছি। তারপর পুকুর ছেড়ে আর বেরোনো আমার হয়নি, পুকুরেই আছি এখনো। এখানে কৃষ্ণদা আর সিদ্ধেশ্বরদার সত্যিই ব্যবহার খুব ভালো, খুব সাহায্য সহযোগিতা সব কিছুই তোমাদের কাছে পেয়েছি। এবার আমার নিজের চরিত্রের দোষে আমি আর লোকজনের সঙ্গে যোগাযোগ রাখতে পারি না, যাতায়াত হয় না, সেটা অন্য ব্যাপার। কিন্তু কৃষ্ণদা, আমি সেদিন বাড়িতে ছিলাম, আমার ওই ওনার মা মারা গিয়েছিল, আমি যখন বাড়িতে ছিলাম, কৃষ্ণদা ফোন করছেন। তো আমার কণ্ঠস্বরটি একটু বালকের মতো কানে যাচ্ছে, ফোনে কণ্ঠস্বরটি যাচ্ছে, আমি বুঝতে পারছি না উনি বলছেন কৃষ্ণদা, আর আমি শুনতে পাচ্ছি এটা বাচ্চা ছেলের গলা। যাই হোক, তারপরে কৃষ্ণদা আবার আপনি আগে করে কথা বলছেন, সেটাতেও আমি একটু অসুবিধা হয়েছে বুঝতে। যাই হোক, আমি বললাম যে আমি ফিরে গেলে যাবো। তারপরে তো আরও অনেক কিছু ব্যাপার হয়েছে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে চোট টোট লাগে। যাই হোক, আমি আজকে যে আসবো সেটাও কনফার্ম ছিলাম না, এলাম, টুকুনটাকে দেখলাম, ভালো লাগলো, এই।